সম্মানিত উপস্থিতি, আজকে অত্র মসজিদে আমার জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু মুসলিম ভ্রাতৃত্ব বা ইসলামী ভ্রাতৃত্ব, আল উখুওয়াহ আল ইসলামিয়াহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে যখন প্রেরিত হন, তখন আরব বিশ্বের মানুষের অবস্থা ছিল শতধা বিভক্ত, শতগোত্রে এবং পরস্পর গোত্রগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহে বিভক্ত। কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা মক্কায় কিংবা মদিনায় কিংবা সমগ্র আরব উপদ্বীপে ছিল না এবং কোনোদিন প্রতিষ্ঠিতও হয়নি। পৃথিবীর ইতিহাসে ইসলামী খেলাফতের পূর্বে মক্কা মদিনা অথবা আরব উপদ্বীপ কেন্দ্রিক কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যা পৃথিবী শাসন করেছিল, এরকম কোনো রাজ্য প্রতিষ্ঠিতই হয়নি। আমাদের নবী যখন প্রেরিত হন, তখন পৃথিবী বিভক্ত ছিল পারস্য এবং রোমান, এই দুই সাম্রাজ্যে। তো এই আরব উপদ্বীপ কখনো পারস্য বলয়ের মধ্যে থাকতো, কখনো রোমান বলয়ের মধ্যে থাকতো। যেমন আজকের বিশ্বে রাশিয়া এবং চায়না ব্লক, ইউরোপ এবং আমেরিকান ব্লক, ঠিক তেমনই। তো যেই মুহূর্তে তিনি প্রেরিত হন, সেই মুহূর্তে এইরকম পরস্পর বিভক্ত একটি সমাজকে, যারা সামান্য বিষয় নিয়ে 400 বছর পর্যন্ত যুদ্ধ করে, যে একজনের ছাগল আর একজনের বাড়ির গাছ খেয়ে নিয়েছে, এরকম বিষয় নিয়েও 400 বছর পর্যন্ত যুদ্ধ কন্টিনিউ হয়েছে গোত্রের সাথে গোত্রের। এইরকম একটি জাতিকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে একক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে এমনভাবে তাদেরকে প্রশিক্ষিত করে গেছেন যে তার হাতে প্রশিক্ষণপ্রাপ্ত তারই সাহাবিগণ ওই একই ভিত্তির উপর তাদের গতিকে চলমান রেখে তাদের ওই কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে অর্ধ পৃথিবী পর্যন্ত এবং তৎকালীন বিশ্বের এবং পরবর্তী বিশ্বের একটি মহাশক্তিশালী প্রভাব বিস্তারকারী কেন্দ্রীয় শাসক এবং শাসন ব্যবস্থা হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প সময়ে বিপ্লব সৃষ্টিকারীদের মধ্যে 1 নম্বরে স্থান দেয় যে কোনো গবেষক, যে এইরকম একটা জাতিকে তিনি এইরকম পর্যায়ে আনলেন কিভাবে। যাদেরকে আমরা আনসারি বলছি ইসলামের ইতিহাসে, তারাও পরস্পর 2 গোত্রে বিভক্ত, আওস এবং খাজরাজ, এবং এই 2 গোত্রের মধ্যেও যুগ যুগ ধরে যুদ্ধ চলত। তাহলে কে এমন মূলনীতির উপর ভিত্তি করে তিনি পরস্পর বিদ্বেষী 2টা গোত্রকে, আওস এবং খাজরাজকে আনসার হিসেবে একত্রিত করলেন? যারা মক্কায় তার উপর জুলুম এবং অত্যাচার করত, তারা বেশিরভাগই ছিল তার নিজ বংশ কোরাইশ। সেই কোরাইশেরা যখন পরবর্তীতে ইসলাম গ্রহণ করলো, অথবা ওই কোরাইশদের মধ্যে যারা হিজরত করে আল্লাহর নবীর সাথে মদিনায় এসেছিল, এই মুহাজির, এই আনসার এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করা কোরাইশ, তাদের মধ্যে তিনি সমন্বয় সাধন করলেন কিভাবে? এ তো গেল সামান্য মক্কা এবং মদিনার কথা। পুরো আরব উপদ্বীপে আরও যত গোত্র ছিল যারা পরবর্তীতে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করেছে, তাদের উপরেও তিনি একক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ধরে রাখলেন কিভাবে, এবং তাদেরকে কোন ভ্রাতৃত্বের বন্ধনে তিনি আবদ্ধ করেছিলেন, যেই ভ্রাতৃত্ব আজকে মুসলমানদের মধ্যে থেকে হারিয়ে গেছে, যেই ভ্রাতৃত্বের বন্ধন মুসলমানেরা ভুলতে বসেছে। সেই বিষয় মূলত আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, অনুভব করার চেষ্টা করব। প্রথমত আমরা বহু পরিচিত কিছু কোরআনের আয়াত এবং কিছু হাদিস দেখি, যেগুলো আমরা মোটামুটি জানি এবং শুনি, তারপরও আমি ধারাবাহিকভাবে বলে যাই। তারপরে আমরা এই বিষয়টা আরও
গভীরে গিয়ে অনুভব করার চেষ্টা করব যে কিভাবে তিনি এরকম শত গোত্রে বিভক্ত একটি জাতিকে একক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করত, একক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় মুমিনেরা হচ্ছে পরস্পরের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে মুমিনেরা, তোমরা পরস্পরকে সহযোগিতা করো নেকি এবং কল্যাণের কাজে, এবং তোমরা অন্যায় এবং অনাচারের কাজে সহযোগিতা করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক মুমিন অপর মুমিনের এবং এক মুমিনা অপর মুমিনার সবচেয়ে নিকটবর্তী বন্ধু, সবচেয়ে নিকটবর্তী দোস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু, সে তার ভাইকে অত্যাচার করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, অপমান করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, ছোট নিচু দৃষ্টিতে দেখবে না। এবং তিনি আরো বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, এক মুসলমানের উপর আরেক মুসলমানের রক্ত হারাম, এক মুসলমানের উপর আরেক মুসলমানের মান সম্মান হারাম, এক মুসলমানের উপর আরেক মুসলমানের ধন সম্পদ হারাম। এবং এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আরো স্পষ্টভাবে বলেছেন যে, আলা ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা। তোমাদের পরস্পরের রক্ত, পরস্পরের সম্মান, পরস্পরের ধন সম্পদ পরস্পরের উপর এমনভাবে হারাম যেমন আজকের শহর মক্কা হারাম, যেমন আজকের দিন হারাম, যেমন আজকের মাস যুলহিজ্জা মাস হারাম। মক্কা হারাম, যুলহিজ্জা মাস হারাম, তথা এগুলোর সম্মানের কারণে হারাম। এগুলোর সম্মানের কারণে ওই নির্দিষ্ট হারাম এরিয়ায় কিছু হালাল কাজও হারাম, এই জন্য সেগুলোর নাম দেওয়া হয়েছে হারাম। যেখানে কিছু হালাল কাজও হারাম হয়ে গেছে তার সম্মানে। আপনারা যখন হজ এবং উমরার জন্য ইহরাম পরিধান করেন তখন ওটার নাম ইহরাম কেন? ইহরাম মানে আপনি আপনার উপর কিছু হালাল কাজকে হারাম করে নিলেন, এই জন্য ইহরাম। কিসের সম্মানে? হজ এবং উমরার সম্মানে। ওটা এমন একটি সম্মানী কাজ যেই কাজে কিছু হালাল কাজও হারাম। মানুষের চুল কাটা, নখ কাটা, স্ত্রী মিলন করা, বিবাহের প্রস্তাব দেওয়া, পাখি হত্যা করা, অসংখ্য হালাল কাজ হারাম। ঠিক মক্কা এমন পবিত্র নগরী, এমন সম্মানিত নগরী যে সেখানে কিছু হালাল কাজও হারাম হয়েছে। 4টি হারাম মাস এমন পবিত্র এবং এমন সম্মানিত যেখানে কিছু হালাল কাজও হারাম। ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান এত সম্মানিত, মুসলমানের রক্ত, মুসলমানের ধন সম্পদ এবং মুসলমানের মান সম্মান এত সম্মানিত, যেমন সম্মানিত কাবা ঘর, যেমন সম্মানিত মক্কা, যেমন সম্মানিত 4টি হারাম মাস, যেমন সম্মানিত যুলহিজ্জা মাসের 9-10 তারিখ সম্মানিত উপস্থিতি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলেন, লাহাদামুল কাবাহ আহওয়ানু ইনদাল্লাহ, কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি হালকা অপরাধ একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার চাই। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করা কাবা ঘর ধ্বংস করে দেওয়ার চেয়ে বড় অপরাধ, মহা অন্যায়। আপনি নিজে হাতে কাবা ঘর ধ্বংস করবেন, এটা যত বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ হচ্ছে একজন মুমিন এবং মুসলিমকে হত্যা করা। তাহলে রক্ত হারাম মানে তাকে প্রহার করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মুসলিম কে, ইসলাম কি? তখন তিনি উত্তরে বললেন, মুসলিম সেই
যার জিহ্বা থেকে এবং যার হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। মুসলিম শব্দটা সিলম, শান্তি এবং নিরাপত্তা থেকে এসেছে। আল মুসলিমু মান সালিমা, যার থেকে নিরাপদে থাকে। সালিমা মুসলিম, যার থেকে নিরাপদে থাকে। আমন আমানাতের সাথে থাকে। অপর মুসলিম তার কি থেকে? তার হাত থেকে এবং তার জিহ্বা থেকে। হাত এবং জিহ্বার কথা কেন বললেন? যেই তিনটে জিনিস হারাম মুসলমানের, রক্ত হারাম, ধন সম্পদ হারাম, মান সম্মান হারাম, তো এই তিনটের মানুষ ক্ষতি করবে কি দিয়ে? যদি তার রক্তকে হালাল করতে চায় তাহলে অবশ্যই হাত দিয়ে প্রহার করবে। যদি তার ধন সম্পদ চুরি বা লুণ্ঠন করতে চায় অবশ্যই হাত দিয়ে করবে। আর যদি তার মান সম্মান নষ্ট করতে চায় তাহলে মুখ দিয়ে করবে। এই জন্য তার জিহ্বা এবং তার হাত থেকে অপর মুসলিমকে নিরাপত্তা দেওয়ার উপর তার মুসলমানিত্বের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, যে সে মুসলমান কিনা, তার মধ্যে মুসলমানিত্বের মাপকাঠি পাওয়া যায় কিনা। আর নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, একজন মুমিনের সাথে অপর মুমিনের সম্পর্কটা কেমন? মাসালুল জাসাদি, এক শরীরের মতো, ইযাশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদ, যদি শরীরের কোনো একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, কষ্টপ্রাপ্ত হয়, তাহলে পুরো শরীর কষ্টপ্রাপ্ত হয়। আপনার হাতে আঘাত লাগলে পুরো শরীর ব্যথা হয়, পুরো শরীর জ্বর হয়। ঠিক এক মুমিনের সাথে আর এক মুমিন, এক মুসলিমের সাথে আর এক মুসলিমের সম্পর্ক এরকম। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এক মুসলিম আর এক মুসলিমের সাথে সম্পর্ক দৃঢ় প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো, যার একটা আর একটার সাথে প্লাস্টারের মাধ্যমে, সিমেন্টের মাধ্যমে খুব শক্তিশালী জয়েন্ট হিসেবে যুক্ত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর অপর মুসলমানের হক 6টি। ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন সাক্ষাৎ করবে সালাম দিবে। ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যখন দাওয়াত দিবে তখন দাওয়াত গ্রহণ করবে। ওয়া ইযা ইসতানসাহাকা ফাআনসিহ লাহু, যখন নসিহত চাইবে তখন নসিহত করবে। ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যখন হাঁচি দিবে এবং আলহামদুলিল্লাহ বলবে তখন তুমি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবে। ওয়া ইযা মারিদা ফাউদহু, যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। ওয়া ইযা মাতা ফাত্তাবি'হু, আর যখন মারা যাবে তখন তার জানাজায় উপস্থিত হবে। এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক, অধিকার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তা অপর মুমিনের জন্য ভালোবাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন করো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে বলে দেব না এমন একটি বিষয়ের কথা যেটি তোমরা যত বেশি করবে তত তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? তিনি উত্তরে বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন বাড়াও, সালাম তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি, মান কানা ফি আউনিল আবদি কানা আল্লাহু ফি আউনি, যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দার সহযোগিতায় এবং প্রয়োজনে এগিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার সহযোগিতায় এবং তার প্রয়োজনে এগিয়ে আসবেন। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান আনিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়াবি কোনো কষ্ট দূর করে দিবে, ফাররাজাল্লাহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা,
আল্লাহ তার কিয়ামতের একটি কষ্ট দূর করে দিবেন কিয়ামতের মাঠে। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আর যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো গোপন দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও দোষ ত্রুটি কিয়ামতের মাঠে গোপন রাখবেন। সম্মানিত উপস্থিতি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এরকম অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস আছে যেগুলো পরস্পর মুসলিম ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব আমাদের মাঝে তুলে ধরে এবং উপস্থাপন করে। তারপরেও আমরা বাস্তবে যদি একটু বুঝতে চাই যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে এইরকম একটি সমাজকে কিভাবে একত্রিত রেখেছিলেন এবং কিসের ভিত্তিতে রেখেছিলেন, তার দু একটি উদাহরণ আমরা আপনাদের সামনে পেশ করতে চাই। একদা একজন মুহাজির একজন আনসারীকে প্রহার করল, কাসা, কোনো কিছু দ্বারা আঘাত করল। তখন উভয়ই, এই আনসারী এবং এই মুহাজির উভয়ই চিৎকার করে ডাকতে লাগলো, ইয়া আলাল মুহাজিরিন ইয়া আলাল আনসার, হে মুহাজিররা তোমরা কোথায়, হে আনসারেরা তোমরা কোথায়, দেখো এখানে তোমার একজন ভাইকে মারা হচ্ছে। মুহাজির তারা যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে হিজরত করে মদিনায় এসেছিল, যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সবাই মুহাজির, যাদের আসল জন্মস্থান বাড়ি মক্কায়, কিন্তু হিজরত করে গিয়ে আছে কাদের বাড়িতে, কাদের জমিতে, কাদের জায়গায়, মদিনার আনসারদের বাড়িতে, জমিতে, জায়গায়। আর আনসার তারা যারা মদিনায় ছিল, মদিনার অধিবাসী আদিকাল থেকে, যুগ যুগ থেকে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিল তাদের শহরে, তাদের বাড়িতে, তাদের ঘরে, এবং মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছিল। তো এই যখন পরস্পর পরস্পরকে এইভাবে ডাক দিল সামান্য একটি বিষয় নিয়ে, তখন হাদিসের বাক্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনা। আমি কি জাহিলিয়াতের ডাক শুনতে পাচ্ছি, যেই জাহিলিয়াতের আহ্বানকে ইসলাম পায়ের নিচে পিষে দিয়েছে, সেই জাহিলিয়াতের ডাক আমি আমার জীবদ্দশায় আমার সাহাবীদের মধ্যে থেকে শুনতে পাচ্ছি। যে আমার সাহাবীরা পরস্পর পরস্পরকে আহ্বান করছে পরস্পর পরস্পরের বিরুদ্ধে, কি পরিচয়ের উপর ভিত্তি করে, যে একজন মুহাজির আর একজন আনসার, এই পরিচয়ের উপর ভিত্তি করে। আর এইটা জাহিলিয়াত, ওই জাহিলিয়াতের মতো যেমন আমি আসার আগে একজন আরেকজনকে ডাকতো গোত্রের উপর ভিত্তি করে, একজন আরেকজনকে ডাকতো যে আমি আওস, আরেকজন ডাকতো আমি খাজরাজ, আরেকজন ডাকতো যে আমি বানু কোরাইজা, আরেকজন ডাকতো আমি বানু কায়নুকা, আরেকজন ডাকতো বানু নজির, আরেকজন ডাকতো যে আমি কোরাইশ, অসংখ্য গোত্র। তো এই যে জাহিলিয়াতের যুগে একজন আরেকজনের সাথে সম্পর্ক রক্ষা করতো গোত্রের উপর ভিত্তি করে, এটা জাহিলিয়াত। এটাকে আমি ধ্বংস করে দিয়েছি। মানুষকে ইসলাম আসার পর সহযোগিতার জন্য, বিরোধিতার জন্য ডাকবে ইসলাম পরিচয়ের উপর ভিত্তি করে, মুসলিম পরিচয়ের উপর ভিত্তি করে। সেখানে আমার জীবদ্দশায় আমার সাহাবীরা পরস্পর পরস্পরকে ডাকছে আনসার এবং মুহাজির পরিচয়ের উপর ভিত্তি করে, এটা জাহিলিয়াত। তিনি সাহাবীদেরকে বলছেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, এটা তো জাহিলিয়াতের আহ্বান, অন্ধকার যুগের আহ্বান, যেটা দূর করার জন্য, ধ্বংস করার জন্য আমি এসেছি। দাউহা ফাইন্নাহা মুনতিনা, এই জাহেলি যুগের আহ্বান তোমরা পরিত্যাগ করো, কারণ এটি নিকৃষ্ট, জঘন্য, দুর্গন্ধযুক্ত। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে এক মুসলিমের সাথে আর এক মুসলিমের ভ্রাতৃত্বের মানদণ্ড কি হবে, আর আল্লাহর নবী তার সাহাবীদেরকে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় একত্রিত করেছিলেন, শত গোত্রকে একত্রিত করেছিলেন, কিসের উপর ভিত্তি করে। আরেকটি ঘটনা আমরা দেখি, আমি আগেই বলেছি যে কুরাইশ গোত্রের যারা আল্লাহর নবীর সাথে ইসলাম গ্রহণ করেছিল তারা তো মদিনায় হিজরত করে গেছিল। যারা ইসলাম গ্রহণ করেনি তারাই মূলত তার সাথে বেশি শত্রুতা করত। আবু লাহাব, যার কথা কোরআনে এসেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সে কুরাইশ, আল্লাহর নবীর আপন চাচা। আবু তালেব ইসলাম গ্রহণ করেননি কিন্তু আল্লাহর নবীকে সহযোগিতা করতেন, সে কুরাইশ। উতবা, শায়বা,
যাদেরকে আল্লাহ নবী দেখিয়ে দিয়েছিলেন বদরের যুদ্ধে যে এখানে এখানে মারা যাবে, যাদের একজনকে বাঘে খেয়ে নিয়েছিল আল্লাহ নবীর বদর কারণে, আপন চাচাতো ভাই, রক্তের চাচাতো ভাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে আসার পরে তার সাথে বেশি বিরোধিতা করত তার বংশের লোকজনই, তার আপন লোকজনই। তো সেই জায়গা থেকে ইসলাম যখন মক্কা বিজয় করলো দীর্ঘ 13 বছর পর, মক্কা যখন তিনি বিজয় করলেন, তখন তারাই যারা তার প্রতি অত্যাচার করত, জুলুম করত, তারা কিন্তু সকলেই ইসলাম গ্রহণ করে নিল। যার মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব হচ্ছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদর ব্যতীত বাকি সকল যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তিনিও ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের সময়। যার স্ত্রী হিন্দা, যিনি আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য মানুষ ভাড়া করেছিলেন, তিনিও ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের সময়। তাহলে মক্কা বিজয়ের সময় পুরো মক্কার মানুষজন যারা ছিল তারা সকলে ইসলাম গ্রহণ করল। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে যুদ্ধ করলেন হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে ব্যাপক গনিমতের মাল একত্রিত হলো। এই ব্যাপক গনিমতের মাল বন্টন করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নবমুসলিমদেরকে বেশি দিয়ে দিলেন, 90%-এরও বেশি। বিশুদ্ধ সূত্রে হাদিসের বর্ণনায় এসেছে সহিহ মুসলিমে যে আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা সুফিয়ান ইবনে হারব মিআতাম মিনাল ইবিল, আল্লাহর নবী আবু সুফিয়ানকে দিলেন 100 উট গনিমতের মালে হুনাইনের যুদ্ধের পরে। এরকম আগে যারা কাফের ছিল, এমনকি কাফেরদের বড় বড় নেতা ছিল এবং মুসলমানদের উপর অত্যাচার করতো, তাদেরকে তিনি ঢালাওভাবে গনিমতের মাল বন্টন করলেন। আর হাদিসের এবারতে এসেছে ওয়ালাম ইউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনসার মিনাল গনাইম মিসলা মা উতিয়া গায়রহুম, আর আল্লাহর নবী আনসারদেরকে গনিমতের মাল দিলেন না বললেই চলে, খুব অল্প এবং খুব সামান্য দিলেন। ফলত শয়তান এই ধরনের অপেক্ষাতেই থাকে কিভাবে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে এবং কিভাবে এক মুসলমানকে আর এক মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যাবে। এরকম সুযোগের অপেক্ষায় যেমন আল্লাহর নবীর যুগে ছিল, তেমন এই যুগেও থাকে। তো শয়তান যাদের কানে যেটা দেওয়ার তাদের কানে সেটা দিয়ে দিল এবং তারা তাদের অন্তরে এটা অনুভব করতে লাগলো। আনসারেরা কেউ কেউ বা অনেকেই, সবাই নয়, কেন অনেক মজবুত ইমানের সাহাবী ছিলেন যাদের অন্তরে এই ধরনের জিনিস প্রভাব বিস্তার করতে পারত না। যারা দুর্বল ইমানের অধিকারী ছিলেন তাদের অন্তরে এই জিনিস বেশি দ্রুত প্রভাব বিস্তার করলো, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যাবৎ আমরা তাকে সহযোগিতা করলাম, আশ্রয় দিলাম, যখন মক্কার মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত তখন, আর আজকে যখন ইসলামের সুদিন, তখন তিনি মূল্যায়ন করার বেলা, গনিমতের মাল বন্টনের বেলায় তার নিজের আত্মীয় স্বজন, নিজের এলাকা, নিজের গ্রাম, নিজের শহরের মানুষকে বেশি মূল্যায়ন করলেন। আর আমরা দীর্ঘ 10টি বছর যাবৎ পরিশ্রম করে আসছি, তার সাথে এই দীর্ঘ 10 বছরের পরিশ্রমে তিনি মূল্যায়ন করলেন না। যখন ইসলামের বিপদের সময় ছিল, যখন ইসলামের পাশে দাঁড়ানোর কেউ ছিল না, তখন আমরা মদিনার মানুষ দাঁড়িয়েছিলাম। এই ধরনের কথাগুলো শয়তান কিছু কিছু আনসারি সাহাবীর অন্তরে দিয়ে দিল এবং যখন একটা বিষয় নিয়ে কানাঘোষা হয়, তখন সেই কানাঘোষা স্বাভাবিকভাবেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল। তখন তিনি আনসারদেরকে একত্রিত করলেন। একত্রিত করে তিনি তাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন, সংক্ষিপ্ত কিন্তু অতি গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে শিক্ষা দিবে যে তিনি এই যে একটা শতধা বিভক্ত সমাজকে তিনি একত্রিত করেছেন, শত গোত্রে বিভক্ত একটি সমাজকে একত্রিত করেছেন, আবার আনসার এবং মুহাজিরে বিভক্ত একটি সমাজকে একত্রিত করেছেন, আবার নবমুসলিম যারা কুরাইশ থেকে নতুন মুসলিম হয়েছে মক্কা বিজয়ের পর তাদেরকে একত্রিত করেছেন। এই যে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, একটি একক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা, সেটা তিনি কিভাবে করতেন? তিনি আনসারদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মা'শারাল আনসার আলা তারদাউনা আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বা'ীর ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রিহালিকুম ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি
লাউলাল হিজরাতু লাকুনতুম রাআম মিনাল আনসার। হে আনসারেরা, আলা তারদাউনা, তোমরা কি এই বিষয়ে খুশি নও, এই বিষয়ে সন্তুষ্ট নও? কি বিষয়ে খুশি নও, কি বিষয়ে সন্তুষ্ট নও? যে আইয়াযহাবান নাসু বিশশাতি ওয়াল বাঈর, দুনিয়ার মানুষ নিয়ে যাবে উট, ছাগল, ধন সম্পদ, গনিমতের মাল। ওয়া তারজাউনা, আর তোমরা নিয়ে যাবে, তোমরা ফিরে যাবে তোমাদের বাড়িতে। ইলা রিহালিকুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে সাথে নিয়ে তোমরা মদিনায় ফিরে যাবে। আর মক্কার মানুষ ফিরে যাবে উট নিয়ে, ছাগল নিয়ে, গনিমতের মাল নিয়ে। আর মদিনার মানুষ ফিরে যাবে কাকে নিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে ফিরে যাবে। আমি আমার নিজ বাড়ি মক্কায় হওয়ার পরও, জন্মস্থান মক্কায় হওয়ার পরও, আত্মীয় স্বজন মক্কায় থাকার পরও এবং মক্কা বিজয় হওয়ার পরও আমি মক্কায় ফিরে যাব না। আমি ফিরে যাচ্ছি কোথায়? মদিনায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কোথায়? মদিনায়। মক্কা বিজয় হওয়ার পরেও তিনি মক্কায় ফিরে আসেননি, মদিনাতেই ছিলেন এবং মদিনাতেই মারা গেছেন। এটা মূলত আনসারদের প্রতি তার শুকরিয়া। এবং তিনি উত্তরে আরও বললেন, লাউলাল হিজরাতু লাকুনতুম রাআম মিনাল আনসার, শুনে রাখো হে আনসারেরা, যদি হিজরাত সংগঠিত না হতো তাহলে আমি মুহাম্মদ আনসারীদের একজন হতাম। আমাদের নবী তো মুহাজির, যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী মুহাজির, তেমন আমাদের নবী মুহাজির, তিনি হিজরত করেছেন। তিনি বলছেন যদি হিজরত না থাকতো তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হতাম? আনসারীদের অন্তর্ভুক্ত হতাম। ওয়ালাউ সালাকান নাসু শা'বান ওয়া সালাকাতিল আনসারু শা'বান লা সালাকতু শা'বাল আনসার, আর মানুষ যদি কোনো গোত্র কোনো কিছু চয়ন করত, বেছে নিত, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বেছে নিতাম। আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনাইল আনসার, হে আল্লাহ আপনি আনসারদের উপর রহম করুন, আনসারদের সন্তান সন্ততি এবং তাদের সন্তান সন্ততির উপর রহম করুন। তখন উপস্থিত আনসারি সাহাবীরা, হাদিসের বাক্য আসছে, ফাবাকাল কওমু হাত্তা আফদালু লিহালিহিম, তারা কেঁদে ফেললেন এবং তাদের ক্রন্দন থামানো যাচ্ছিল না, এবং তারা বলছিলেন, রদিনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ফায়সালায়, প্রত্যেকটি বন্টনের উপর সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজা এবং খুশির জন্য সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, এখানেও আমরা একটি বিষয় দেখলাম যে শয়তান চেষ্টা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার সাহাবীদেরকে দুই দলে বিভক্ত করে দিতে। এক দল হলো আনসার, আর এক দল হচ্ছে মুহাজির, অথবা মক্কার কুরাইশ যারা নতুন ইসলাম গ্রহণ করেছে। আর তিনি আবার সেটাকে নিজেকে তার সামনে দাঁড় করিয়ে, নিজের ইজ্জত, মান, সম্মান, ভালোবাসাকে তার সামনে দাঁড় করিয়ে, আনসারীদের সামনে দাঁড় করিয়ে তিনি তাদেরকে একত্রিত রাখলেন, একতাবদ্ধ রাখলেন একক মুসলিম ভ্রাতৃত্বের উপর। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখছি যে আমরা মুসলমানেরা অপর মুসলিম ভাইয়ের ভুল ত্রুটি থাকবে কথাই ঠিক, দুনিয়াতে কেউ ফেরেশতা হিসেবে আসেনি। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদমের সন্তান ভুল করে, কিন্তু সেই ভুল সংশোধন করে দিতে হবে নাসিহার মাধ্যমে, ভদ্র ব্যবহারের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে। যতক্ষণ আমরা পরস্পরকে মুমিন দাবি করছি, যতক্ষণ আমরা পরস্পরকে খারিজি দাবি না করছি, একমাত্র খারিজিদের নিকটই অপর মুমিন এবং মুসলিমের রক্ত হালাল, অপর মুমিন এবং অপর মুসলিমকে গালিগালাজ করা হালাল। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সাহাবীদের যে আকীদা এবং বিশ্বাস, সেই আকীদা এবং বিশ্বাস অনুযায়ী যতক্ষণ কোনো প্রকাশ্য কুফরি, কাফের হওয়ার মতো, তথা যতক্ষণ সে মুসলমানের এরিয়ার মধ্যে আছে, মুসলমানের পরিচয়ের তার উপর বিস্তার করছে, সে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে এবং মানুষ তাকে মুসলিম মনে করছে, ততক্ষণ তার রক্ত হারাম, তার মান সম্মান হারাম, তার ধন সম্পদ হারাম। ততক্ষণ তার সাথে ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা আমার নৈতিক দায়িত্ব। যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাফেরদের সাথে পর্যন্ত ভালো ব্যবহার করতেন, মুশরিকদের সাথে পর্যন্ত ভালো ব্যবহার করতেন। আল্লাহর নবীর চিঠিগুলো দেখেন, যেগুলো তিনি পারস্যের বাদশার উদ্দেশ্যে লিখেছিলেন।
রোমের বাদশাহ হেরাক্লিয়াসের উদ্দেশ্যে লিখেছিলেন, সেই চিঠিগুলোতে তিনি কীভাবে সম্বোধন করেছেন, তার ভাষা কী ছিল, সেই চিঠিগুলোতে তিনি তাদেরকে সম্মানের সাথে সম্বোধন করেছেন। তিনি কখনই তাদেরকে ছোট করে সম্বোধন করেননি যে এই কাফের, এই মুশরিক, ইসলাম গ্রহণ কর, না হলে এই হবে সেই হবে না। স্বাভাবিক সম্মান বজায় রেখে তিনি দাওয়াত দিয়েছেন যে হে রোমান মহান সম্রাট আজিম আর রোম, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, সালাম বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়েতের উপর আছে। শিষ্টাচার, সালাম দেওয়া একটা শিষ্টাচার। তিনি সেই শিষ্টাচারটা বজায় রাখলেন, যদিও উল্লেখ করলেন যে সালাম বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়েতের উপর আছে, কিন্তু চিঠির মধ্যে লিখলেন এটা আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। তারপরে তিনি তাদেরকে দাওয়াত দিলেন কোরআনের আয়াতের মাধ্যমে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম। আগেই বিরোধিতা, আগে আক্রমণ নয়, অন্তত ওই বিষয়ে একমত পোষণ করেন যে বিষয়ে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন একমত। ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম, সেটাই তাওহীদ, সেটাই আল্লাহর একত্ববাদ, সেটাই শিরক বিরোধিতা, সেটার উপর একমত পোষণ করে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যখনই তিনি দাওয়াতি কাজ করেছেন, কোরআন মাজিদের দাওয়াতি উসলুব, কোরআন মাজিদে আল্লাহ কিভাবে দাওয়াতি কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কাফের মুশরিকদেরকে সম্বোধন করে দাওয়াত দেন, কোরআন মাজিদ খুলেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইহুদি এবং নাসারাদেরকে সম্বোধন করেছেন দাওয়াতের উদ্দেশ্যে, তাদের অবস্থা বর্ণনা দিচ্ছেন এটা না, তাদেরকে দাওয়াতের উদ্দেশ্যে সম্বোধন করছেন, তখন তিনি বলেছেন ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অনুসারীরা। কিতাব মানে সম্মান, যে তোমাদের কাছে আমি তাওরাত পাঠিয়েছিলাম, তোমাদের কাছে আমি ইনজিল পাঠিয়েছিলাম। ইয়া আহলাল কিতাব বলে তিনি সম্মান দিয়েছেন, সম্মান দিয়ে তাদেরকে ঈমানের দিকে ডেকেছেন। তাদেরকে মুশরিক, কাফের, বেদাতি বলে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দেননি। তাদের যে সম্মানের জায়গা আছে ওই সম্মানের জায়গাটা ব্যবহার করে দাওয়াত দিয়েছেন। বনী ইসরাইলদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিয়েছেন তখন তাদেরকে অভিশপ্ত বলে দাওয়াত দেন, যদিও আল্লাহ নিজেই কোরআনে তাদেরকে অভিশপ্ত বলেছেন, কিন্তু যখন তাদের অবস্থা বর্ণনা করেছেন তখন অভিশপ্ত বলেছেন যে আমি এই জাতির এই 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 কাজের জন্য এদেরকে অভিশপ্ত করে দিয়েছি। কিন্তু আল্লাহ যখন নিজে আবার তাদেরকে আহ্বান করছেন তখন কিভাবে আহ্বান করেছেন, ইয়া বনী ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনী ইসরাইলেরা স্মরণ করো। বনী ইসরাইল নামটাই তো সম্মান, যে তোমরা হচ্ছে নবীর সন্তান, তোমাদেরকে সম্মান দিয়ে বলতেছি স্মরণ কর সেই দিনের কথা যেই দিন আমি তোমাদের উপর এই 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 দয়া করেছিলাম, এখন আমি তোমাদেরকে এই দিকে আহ্বান করতেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দেওয়ার পদ্ধতি। তিনি নিজে যখন কোরআনে স্বয়ং ইহুদি খ্রিস্টানদের মধ্যে দাওয়াতি কাজ করেছেন, আর ইহুদি খ্রিস্টান বাদে বনী ইসরাইল বাদে স্বাভাবিক যে কোনো মানুষকে যখন তিনি দাওয়াত দিয়েছেন তখন সবচেয়ে সম্মানিত নামে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে আদমের সন্তানেরা, হে মানুষেরা। সে এখন ডোম হোক, চামার হোক, মেথর হোক, কোন গোত্রের, কোন বর্ণের, কোন রঙের, সবকে এক কাতারে সবচেয়ে সম্মান দিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে আদমের সন্তানেরা। আদমের সন্তান মানেই সম্মান, মানুষ মানেই সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পার্থক্য করেননি যে আপনি কোন গোত্র থেকে এসেছেন, কোন রং থেকে এসেছেন, কোন দেশ থেকে এসেছেন, না, আপনাকে সম্মান দিয়ে আহ্বান করা হয়েছে। পৃথিবীর যেই পড়ুক না কেন সে সম্মান বোধ করবে, যেই পড়ুক না কেন। অন্য যে কোনো আহলে কিতাব বাদে, বনী ইসরাইল বাদে যে কেউ যখন পড়বে তখন আল্লাহ তাকে সম্বোধন করবে ইয়া আইয়ুহান নাস। আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনের মধ্যে তার নবীদেরকে আদেশ দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়েছেন ফিরআউনের মতো মহা বড় কাফেরের কাছে দাওয়াতি কাজ করার জন্য, তখন আদেশ দিয়েছেন ভাষা নরম করার জন্য, ভালো ব্যবহার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। কিন্তু আমরা মুসলমানেরা আজ নিজেদেরকে কোথায় নিয়ে গেছি? আমরা মুসলিমরা আজ নিজেদেরকে এমন জায়গায় নিয়ে গেছি যে শর্মায়ে ভি ইয়াহুদ, আমাদের কার্যকলাপ দেখে ইহুদিও লজ্জা পাবে। আল্লামা ইকবাল বলেছিলেন, মুসলমানের যদি কার্যকলাপ দেখে তাহলে ইহুদিও লজ্জাবোধ করবে। এবং এ কথাই সত্য। কি জন্য সত্য? যেই বনী ইসরাইলের বর্ণনা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন দীর্ঘ এবং লম্বা সময় যাবত, বিশেষ করে সূরা বাকারায়, ওই বনী ইসরাইলের ঘটনা পড়লে আপনি আশ্চর্য হবেন, মানুষ কেমনে এত নিমক হারাম হতে পারে।
এত নিচু এত হীন চরিত্রের হতে পারে, যারা এখন চোখের সামনে দেখলো যে নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে তারা পার হয়ে আসলো, আর ওই নদীর মধ্যে দিয়ে যারা 200 বছর যাবত তাদেরকে জবাই করতো, কাটতো, হত্যা করতো, সেই বয়ে ফেরাউন ডুবে মরে গেল। তারা এত বড় নিয়ামত চোখে দেখার পরে বলে লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না মুসা তোমার কথার উপর যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখব। এই ঘটনার পরে সিনাই মরুভূমিতে তারা এই কথা মুসা আলাইহিস সালামকে বললেন। অসংখ্য এরকম তাদের নিয়ম খারাপ হয়েছে, তারা চোখের সামনে দেখছে যে পাথর ফেটে তাদের জন্য ঝর্ণা বের হচ্ছে। ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। যখন মুসার কওম মুসার নিকটে চাইলেও পানির ব্যবস্থা করেন, মরুভূমিতে পানি নাই, আর ওই লবণাক্ত লোহিত সাগরের পানি পান যোগ্য নয়, তখন আমি আদেশ দিলাম মুসাকে যে তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, পাথর থেকে 12টি ঝর্ণা ধারা বের হলো। এই নিয়ামত তারা সচক্ষে দেখেছে। তারা যখন বলল মরুভূমিতে খাবারের ব্যবস্থা নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে মান্না এবং সালওয়া জান্নাতি খাবার পাঠালেন। এই জান্নাতের খাবার আর এই ঝর্ণার পানি থাকার পরও তারা কি বলল, লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ, হে মুসা এই প্রতিদিন এক খাদ্য আমাদের ভালো লাগে না, আল্লাহকে বলো যেন মসুর ডাল, পেঁয়াজ, রসুন, শসা ইত্যাদি সকল রকমের খাবারের ব্যবস্থা তিনি করে দেয় আমাদের জন্য। এরকম অসংখ্য তাদের নিমক হারামি আছে। 40 দিনের জন্য মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। তারা মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বাছুরের পূজা করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম ফেরত এসে রাগান্বিত হয়ে গেলেন। এগুলো সব ঘটনা বর্ণনা করা আছে সূরা বাকারাতে। তারা যখন ওই এক খাবারে সন্তুষ্ট না, তখন আল্লাহ তাদেরকে আদেশ করলেন যে ঠিক আছে তোমরা খাবার চাও, তাহলে সুজলা সফলা শস্য শ্যামলা যেখানে খাবার আবাদ হয়, মরুভূমি নয়, সেখানে যাও। সেটাই ফিলিস্তিন, সেটাই আল-আরদুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমি আল্লাহ তোমাদের জন্য সঞ্চিত রেখেছে। তখন তারা কি বললো? তখন তারা বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করে বিজয় করেন, পরে আমরা আসব, আর আমরা এখানে এখন বসে আছি, বসে থাকব। তাহলে মানুষের এই যে চারিত্রিক বিকৃতি, এটা কিভাবে সংঘটিত হয়েছে জানেন? এইটা সংঘটিত হয়েছে মূলত ইউসুফ আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালামের আগমনের পূর্ব পর্যন্ত দীর্ঘ 250-300 বছরের গোলামি। গোলামি মানুষের স্বভাবজাত চরিত্র নষ্ট করে দেয়, মানুষের স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট করে দেয়। তো এই দীর্ঘ 200, 250, 300 বছরের ফেরাউনের গোলামিতে এদের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে, স্বাভাবিক আত্মসম্মান, আত্মমর্যাদা নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে মানুষ করেছেন ফেরাউনের বাড়িতে, যাতে মুসা আলাইহিস সালাম একজন স্বাভাবিক মানুষ হিসেবে বড় হতে পারেন, যার স্বাভাবিক আত্মমর্যাদা থাকবে, আত্মসম্মান থাকবে। মুসা আলাইহিস সালাম যদি এই বাড়ি থেকে ওই বাড়ি পালিয়ে বেড়াতেন আর গোলামির জীবনযাপন করতেন তাদের সাথে, তাহলে যেই দিন তিনি ফেরাউনের প্রাসাদ থেকে বের হয়ে একজন ফেরাউনের সৈন্যকে থাপ্পড় দিয়ে হত্যা করে দিলেন, এই মর্মে যে সে এক বনী ইসরাইলের উপর অত্যাচার করছিল, ওই রক্ত তার গরমই হতো না, অতটুকু জাজবা তার জাগতই না। কেননা গোলামের এই জাজবা কোথায় থেকে আসবে? উনি ফেরাউনের রাজপ্রাসাদে একজন পরিপূর্ণ মানুষের পরিপূর্ণ সম্মানে বড় হয়েছে। সেই পরিপূর্ণ সম্মান ওনার ব্রেনে প্রশ্ন দিয়েছে, কেন অন্যায়ভাবে একে মারতেছে, মারবে কেন? সেই আগে তিনি এক থাপ্পড় বসিয়ে নিয়েছেন। এটাই আত্মসম্মান, এটাই আত্মমর্যাদা, এটাই গায়রাত, যেটা গোলামের থাকে না, যেটা কৃতদাসের থাকে না। তাহলে এরা 200-300 বছরের গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমরা একদিন বনী ইসরাইল হয়ে যাব, যেমনভাবে এক পাটের জুতো আর এক পাটের জুতার সাথে মিলে যায়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের ঘটনা এত বিস্তারিত কোরআনে বলে গেছে। এই কারণে যে আমাদের স্বভাব চরিত্র, চাল চরিত্র, কথাবার্তা একদিন হুবহু কাদের মতো হয়ে যাবে? বলেন তো কাদের মতো? বনী ইসরাইলদের মতো, যারা মুসা আলাইহিস সালামের সাথে এইগুলো করতো, যেগুলো এখন সংক্ষিপ্ত আকারে বললাম, কোরআনে আরো বিস্তারিত আল্লাহ বলেছে। আমরা হয়ে যাবো ওদের মতো, আমাদের কথাবার্তা স্বভাব চরিত্র এরকম হয়ে যাবে। তাহলে এবার দেখেন ফেসবুকে আলেম ওলামা হুজুর মুসলিম ভাই বোন কি করতেছে, এইবার আপনি সামারি পেয়ে যাবেন সমান সমান যারা হচ্ছে এই যুগের বনী ইসরাইল। কি জন্য এরকম হয়ে গেছে? এরাও 200 বছর থেকে গোলামি করতেছে। ঔপনিবেশিক কলোনিয়াল সিস্টেমে যখন থেকে খেলাফত ধ্বংস হওয়া শুরু, তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত কলোনিয়াল সিস্টেমের গোলাম মুসলমানেরা সারা পৃথিবীতে।
এই গোলামিতে 200-250-300 বছরের গোলামিতে স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে গেছে। আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই, ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই। স্বাভাবিক একজন মানুষের মান মর্যাদা কি হবে তা নাই। এক মুসলিম আর এক মুসলিমের সাথে কি ব্যবহার করবে তা নাই, কেননা তাদের স্বভাব চরিত্র বিকৃত হতে হতে বানু ইসরাইল হয়ে গেছে। এই জন্য তারা বানু ইসরাইলের মতো গোলাম আজকের যুগের ফেরাউনদের কাছে। ওই যুগের ফেরাউন যেমন ওপেন প্রকাশ্যে বানু ইসরাইলের সন্তানদের জবাই করত, আজকের যুগের ফেরাউনরা ঠিক তেমন এই যুগের যারা বানু ইসরাইল হয়ে গেছে স্বভাবে, চরিত্রে, চালে, চলনে, কথাবার্তায়, যদিও তারা বানু ইসমাইল, কিন্তু হয়ে গেছে তাদের স্বভাব চরিত্র বানু ইসরাইলের মতো, তাদেরকেও দেখবেন প্রকাশ্যে জবাই করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। পৃথিবীতে দেখার কেউ নাই, বলার কেউ নাই, কেন গোলামের কোনো ভ্যালু পৃথিবীতে থাকে না। গোলাম ইবনে গোলাম, দাস ইবনে কৃতদাসের কোনো ভ্যালু পৃথিবীতে নেই। তা আমরা যে গোলাম, এর চেয়ে বড় আলামত আর আপনি কি নিবেন যে ফিলিস্তিনে 20-25 হাজার মুসলমানের সন্তানকে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে হত্যা করা হলো, কেউ বলারও নাই, কেউ দেখারও নাই। এটা হচ্ছে আমরা গোলাম। এটা কেন হয়েছে? আমাদের স্বভাব চরিত্রের কারণে হয়ে গেছে। দীর্ঘদিন ঔপনিবেশিক শাসন আমলের গোলামির কারণে হয়েছে, এবং বহু মুসলিম দেশ এই গোলামির অন্তর্ভুক্ত। আমরা ছিলাম ব্রিটিশদের কলোনি, আফ্রিকার মুসলমানেরা ছিল ইতালির কলোনি, স্পেনের কলোনি, ফ্রান্সের কলোনি, এখনো আছে। এবং আপনি দেখবেন এই চারিত্রিক বিকৃতি গোটা মুসলিম বিশ্বে, শুধু বাংলাদেশের মুসলমানদের কথা আমি বলছি না। আপনি ফ্রান্সের আইফেল টাওয়ারেও যখন যাবেন তখন দেখবেন ওখানে নিচে যারা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, সব মুসলমান, যারা আফ্রিকা থেকে আসছে। কেননা ফ্রান্স ওদের শাসন করতো, এই জন্য ওদের ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি। তো ফ্রান্সের শাসনে ওদের চরিত্র কি হয়ে গেছে? বিকৃতি হয়ে গেছে 200 বছরের গোলামি। আর স্বাভাবিক মানুষও নয়। আপনি ইন্ডিয়ার মুসলমানদের অবস্থা দেখেন, যে কত পার্সেন্ট যাদের মামলা চলমান আছে একটি কোর্টে, একটি আদালতে, সেখানে কত পার্সেন্ট হিন্দুর মামলা আছে নেশার, কত পার্সেন্ট হিন্দুর মামলা আছে চুরির, ডাকাতির, গাঞ্জার, মদের, আর কত পার্সেন্ট মুসলমানের মামলা আছে চুরি, ডাকাতি, মদ, গাঞ্জা, জুয়ার। কেন? একটা জাতি তাদের স্বাভাবিক গ্রোথ হচ্ছে, তারা স্বাভাবিক একটা মানুষের মতো মর্যাদা পেয়ে শিক্ষা দীক্ষায় উন্নত হচ্ছে, তাদের স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান বজায় আছে। সেটা হচ্ছে আজকের পৃথিবীর যারা শাসক শ্রেণী। আর একটা যে গোলামি করতে 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 তাদের স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হয়ে গেছে, আত্মমর্যাদা, আত্মসম্মান ধ্বংস হয়ে গেছে। তখন এরা জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর জাতিতে পরিণত হয়ে গেছে। এটা যখন আপনি এক দেশ থেকে অতিক্রম করে ওই উন্নত দেশগুলোতে যাবেন তখন আরো ক্লিয়ার পিকচার দেখতে পাবেন যে গোটা মুসলিম বিশ্বের অবস্থা কি। সম্মানিত উপস্থিতি, তো আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে আর দু একটি কথা বলে এই আমাদের জুমার খুতবা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, আজকে আমরা যে ভ্রাতৃত্বের বিষয়টি আলোচনা করলাম, যে মুসলমানের পরস্পরের ভ্রাতৃত্বের মূল ভিত্তি হচ্ছে ইসলাম এবং ঈমান, যেটার উপর আল্লাহর নবী তার সাহাবী, তার আনসার, তার মুহাজিরদেরকে একত্রিত করেছিলেন। সেই যুগে এই বিশ্বাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু ছিল গোত্রভিত্তিক প্রীতি। এটা ছিল সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু। আর আজকের যুগে এই বিশ্বাসের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জাতীয়তাবাদ, দেশ ভিত্তিক প্রীতি বা ভালোবাসা। আল্লাহর নবী গোত্রভিত্তিক প্রীতি ভালোবাসাকে মাটির নিচে দাফন করে ইসলাম ভিত্তিক ভালোবাসা এবং বন্ধনকে শক্তিশালী করেছিলেন। আর আমরা ইসলাম ভিত্তিক ভালোবাসা এবং প্রীতিকে দাফন করে দেশ ভিত্তিক ভালোবাসা এবং প্রীতিকে শক্তিশালী করেছি। এটা হচ্ছে আর একটা জাহিলিয়াত। যেমন আল্লাহর নবী ওই যুগে বলেছেন আনসার এবং মুহাজিরদের পরস্পরের দাওয়াতকে জাহিলিয়াত, ঠিক এটা হচ্ছে আজকের যুগের জাহিলিয়াত, যেটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে বলেছেন যে আধুনিক যুগের আজরেরা তারা সোয়ায়ে হ্যাঁ খোদা ওর। ইব্রাহিমের যুগের আজর তৈরি করতো মূর্তি, আর আজকের যুগের আজরেরা নতুন একটা মূর্তি বানিয়েছে। ইনসার এ খোদাও মে বড়া সবসে ওয়াতন হ্যাঁ। এই নতুন যুগের যত মূর্তি আছে তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে মাতৃভূমির পূজা করা, নিজ দেশের পূজা করা, এবং নিজ দেশের বাইরে অন্যকে দেশভিত্তিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন করা। সবাই মনে করছে যে ফিলিস্তিনে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে,
বাংলাদেশি মারা যাচ্ছে না, পাকিস্তানি, আফগানি, সৌদি, কুয়েতি, কাতারি মারা যাচ্ছে না। এটাই হচ্ছে জাহিলিয়াত, যতক্ষণ মানুষ সেটা মনে করবে। এটার কথা আল্লামা ইকবাল বলে গেছে, ইসকা জো পেরাহান হ্যায় ও মাযহাব কা কাফান হ্যায়। এই যে দেশভিত্তিক ভালোবাসা, এইটার জামা কাপড় হচ্ছে ইসলামের কাফন। মানে ইসলামের যে মূল আকীদা বিশ্বাস, এটাকে ধ্বংস করে দিতে পারে দেশভিত্তিক মুসলমানদের প্রীতি এবং ভালোবাসার যে বিশ্বাস, এই বিশ্বাস ইসলামের বিশ্বাসকে ধ্বংস করে দিতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিমদেরকে, মুসলমানদেরকে ভুল ত্রুটি থাকবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পরস্পরের সহযোগিতার মাধ্যমে ওয়াতাওয়াসাউ বিল খায়রি ওয়াল হাক্কি, তোমরা পরস্পরের সাথে খায়ের এবং হাকের সহযোগিতা করো, ওয়াসসাবর, কল্যাণের সহযোগিতা করো, পরামর্শ দাও, নাসিহা, উত্তম আদেশ এবং উপদেশ দাও, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যেটা সর্বোত্তম হয় সেই সর্বোত্তম ভাষায় তাদের সাথে কথা বলো। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন অন্যদের সাথে যখন আমরা দাওয়াতি কাজ করব তখন। সেখানে মুসলমানের মধ্যে যখন দাওয়াতি কাজ করবে তখন আরও কত নম্র, আরও কত ভদ্র ভাষা ব্যবহার করে পজিটিভভাবে দাওয়াতি কাজ করা উচিত, পারস্পরিক ভ্রাতৃত্ব কতটুকু মজবুত করা উচিত এবং রক্ষা করা উচিত। আশা করি সেই বিষয়টা আজকের জুমার খুতবা থেকে ফুটে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মুসলিম ভ্রাতৃত্বের প্রতি বিশ্বাস স্থাপন করত, মুসলমানদের হক সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুক আল্লাহ, আমিন। এবং আরেকটি জিনিস এখানে বলে যাই, সেটা হচ্ছে আমরা ইসলামকে যেভাবে বুঝি, আমার কাছে মনে হয় আমরা বুঝতে ভুল করেছি। আমার কাছে এখন মনে হয় যে আমরা ইসলামকে মনে করি শুধু সালাত, সিয়াম, হজ এবং যাকাত তথা ইবাদত। কিন্তু আমার কাছে মনে হয় সালাত, সিয়াম এবং হজ, যাকাত এবং ইবাদতের আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, যেটা ইসলামের রূপ, লুব্বে লুবা, সারমর্ম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতার আদেশ দিয়েছেন, ইনসাফের আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা আদল, আল্লাহ নিজে ন্যায় পরায়ণ এবং নিজে তিনি ইনসাফ করেন। ইসলামের সকল হুকুম আহকামের মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা এবং ইনসাফ। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও, সালাতের আদেশ পাওয়ার আগেই, সিয়াম, হজ, যাকাত পালন করার আগেই জন্মগতভাবে সত্যবাদী, জন্মগতভাবে আমানতদান, জন্মগতভাবে ন্যায়পরায়ণ, জন্মগতভাবে ইনসাফওয়ালা মানুষ। সেটার উপর ভিত্তি করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দিয়েছেন। সালাত, সিয়াম, হজ, যাকাত তো পরেই এসেছে, কিন্তু তার ন্যায়পরায়ণতা, তার সততা, তার আমানতদারিতা আগে, জন্মগত চারিত্রিক গুণাবলী। আমরা মুসলমানেরা হয়ে গেছি তার উল্টা। আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলোর প্রতি গুরুত্ব দিয়েছি ঠিকই, কিন্তু আমরা দেখা যাচ্ছে সালাত আদায় করার পরও চরম মিথ্যুক, সিয়াম পালন করার পরও চরম দুর্নীতিবাজ, হজ এবং যাকাত দেওয়ার পরেও চরম বেইনসাফি, অন্যায়পরায়ণ। সমগ্র দেশে, সমগ্র মুসলিম বিশ্বে অধিকাংশ জায়গাতে, মসজিদে, মাদ্রাসায়, ইসলামী সংগঠনে, ইসলামী আন্দোলনে, দেশে সকল ক্ষেত্রে কি নাই? ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সততা নাই, বাকি সকল কিছু আছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন যে সাবাক ফিরসে পড়ো, সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা। মুসলমান, তোমরা নতুন করে শিখো তিনটা জিনিস: সত্যবাদিতা, সত্য বলা; আদালত কা, ন্যায়পরায়ণতা; শুজাআত কা, সাহসিকতা। দুর্নীতিমুক্ত, সততা, ন্যায়পরায়ণতা, এটা শিখো। লিয়া জায়েগা তুমসে কাম দুনিয়া কি ইমামত কা, তাহলে আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবী শাসন করার সৌভাগ্য এবং সুযোগ দিবেন। তাহলে আমাদের মুসলমানদের, ওই যে বললাম, গোলামি করতে করতে চারিত্রিক বিকৃতি কোথায় এসেছে? গোলামি করতে করতে চারিত্রিক বিকৃতি এসেছে সততায়, সাহসিকতায়, ন্যায়পরায়ণতায়, আমানতদারিতায়। অতএব আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে, গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহ আমিন। আর বক্তব্যের শেষে আপনাদেরকে দাওয়াত দিয়ে আগামী 7 এবং 8ই মার্চ আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স, যেখানে ভারত,
সৌদি আরব এবং বাংলাদেশ 3 দেশের আলেম ওলামা উপস্থিত থাকবেন। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের উদাত্ত আহ্বান থাকলো। পাশাপাশি আমরা দেশব্যাপী আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক মক্তব বা দিন শিক্ষা, শুধু কোরআন নয়, কোরআন এবং দিন দুটোই যেন মুসলমানেরা শিখতে পারে। চলমান যে শিক্ষা কারিকুলাম এবং দেশের শিক্ষানীতির যে ভয়াবহ অবস্থা, তার বিপরীতে মুসলমানদের সন্তানদেরকে, শতভাগ মুসলমানের সন্তানের কাছে দিন পৌঁছানোর জন্য আমাদের এই সংক্ষিপ্ত চেষ্টা। আপনাদের যার যেভাবে সম্ভব এটার সাথে সম্পৃক্ত হওয়ার, নিজের বাড়ির মসজিদ হোক, শ্বশুর বাড়ির, নানার বাড়ির, খালার বাড়ির, মামার বাড়ির, যেখানেই হোক, এই মসজিদ হোক, অন্য কোথাও হোক, যেখানে দিন শিক্ষার ব্যবস্থা করা যাবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করবেন এবং যোগাযোগের মাধ্যমে যেন আমরা সেখানে দিন শিক্ষার ব্যবস্থা করতে পারি, শিক্ষকদের ট্রেনিং দিতে পারি, আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে দিতে পারি, সিলেবাস দিতে পারি, সব কিছু আমাদের প্রস্তুত আছে। এবং বাইরে যাওয়ার সময় আপনারা সিলেবাসের বইগুলো পাবেন। উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা, দিন শিক্ষার জন্য আদর্শ শিক্ষা এবং কোরআন শিক্ষার জন্য উসমানী কায়দা, এই দুটি বই আপনারা দেখতে পারেন, সংগ্রহ করতে পারেন। পাশাপাশি আমাদের আরও একটি নতুন বই প্রকাশিত হয়েছে ফিকহুস সালাফ নামে, যেটা মূলত ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেমে দিন নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী, প্রায় 250-300 বছর আগে চলে গেছেন। ব্রিটিশরা যখন এই দেশে আসে তখনকার কথা বলছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যুগের কথা বলছে। তিনি সেই সময় আল্লামা শাওকানি, ইমাম ইবনে তাইমিয়া, তাদের যে সালাফে সালেহিনের যে ফিকহ, সেটার উপর ভিত্তি করে একটি বই রচনা করেছিলেন, আর রওজাতুন নবিয়্যা, যেখানে আমরা বুঝতে পারবো যে স্বাভাবিক এক মাযহাব, নির্দিষ্ট মাযহাব কেন্দ্রিক গোড়ামি থেকে বের হয়ে কিভাবে কোরআন এবং হাদিস এবং সালাফে সালেহিন, 4 মাযহাবের ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, সবার কথাকে সামনে রেখে কিভাবে একটি বিশুদ্ধ মতকে প্রাধান্য দেওয়া যায় দলিলের আলোকে, সেটা আলোচনা কেমন হতে পারে সেটা এই বই থেকে আমরা অনুভব করতে পারি। এবং এটার থেকে আমরা বুঝতে পারি যে অত্র অঞ্চলের আহলুল হাদিস বা সালাফি নামে যারা পরিচয় দেয় তাদের ফিকটা আসলে কি। অনেকে অভিযোগ করে যে না, তাদের তো ফিকা নাই, এরা তো ফিকা মানে না। তো আসলে ফিকটা কি? ফিকহুস সালাফটা হচ্ছে ফিকহুস সুন্নাহ। সেটা কি, সেটা আপনারা এই বই থেকে জানতে পারবেন। এই বইটা নতুন প্রকাশিত হয়েছে অনুবাদ আকারে। তো সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কাজে সহযোগিতা সহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় ভর্তির সহ উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জুমার খুতবা বোঝার, অনুধাবন করার, গুরুত্ব দেওয়ার এবং অনেক গভীরে গিয়ে ইসলাম আসলে কি চায়, মুসলিম ভ্রাতৃত্ব আসলে কি, আর আমরা করছি কি, এবং যে টার্মগুলো, পরিভাষাগুলো আজকে আমি ব্যবহার করলাম, এই পরিভাষাগুলোকেও যদি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করে যে আমরা আজকের যুগের বানি ইসরাইল হয়ে গেছি স্বভাবের, চরিত্রে এবং আমলে। মুসলিম ভ্রাতৃত্বের ভিত্তি কী, জাতীয়তাবাদী বিশ্বাস কিভাবে আমাদের ধ্বংস করছে, আর ইসলামের মূল চাওয়া ন্যায়পরায়ণতা, ইনসাফ, সততা, আমানতদারিতা, সেগুলো থেকে আমরা আসলে কতটা দূরে চলে গেছি, এই মৌলিক কথাগুলো মনে রেখে এগুলো বুঝে প্রচার করার এবং মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহ আমিন।